মক টেস্ট নাম্বার 8 স্টার্ট করা যাক। নিম্নলিখিত ভারতীয় নৃত্যগুলির মধ্যে কোনটি দক্ষিণ ভারতের এক কথা কথাকালি? নিচের কোনটি সাধারণ সুফিবাদের সাথে যুক্ত সঙ্গীতের একটি রূপ? কাওয়ালি, ঠুমরি, খেয়াল, গজল। কাওয়ালি, ঠুমরি, খেয়াল, গজল। কাওয়ালি সুফিবাদ। বুলন্দ দরওয়াজা আকবর বানিয়েছিল, গুজরাটে বানিয়েছিল। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে বৃহত্তম উপকূল রেখা আছে? বৃহত্তম মানে সবচেয়ে লংগেস্ট, লার্জেস্ট কোস্ট লাইন, অন্ধ্রপ্রদেশ। লার্জেস্ট কোস্ট লাইন অন্ধ্রপ্রদেশ না হলে গুজরাট হবে, যতদূর জানি অন্ধ্রপ্রদেশ। কোনটিকে হিমালয়ের দক্ষিণতম পরিসর বলা হয়? শিবালিক, হিমাদ্রি, হিমাচল। শিবালিক, হিমাদ্রি, হিমাচল। শিবালিক হিমালয়ের দক্ষিণতম। আরে দক্ষিণতম তো শিবালিক। নিম্নলিখিত কোন নদীটি বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়? নিম্নলিখিত কোন নদীটি বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়? কাবেরী হবে না, গোমতী হবে না, বেতওয়া, চেনাব। বিন্ধ্য রেঞ্জ। বেতওয়া, সোন, বেতওয়া, টন্স, চেনাব। বেতওয়া না হলে চেনাব। আরে ইয়ার, চেনাব তো ওখানে আছে, এই জম্মু কাশ্মীর ওদিকে। বেতওয়া। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত। প্রাথমিক শিলা বলা হয়, প্রাইমারি রক। পড়াগুলো ভুলে যায়। প্রাথমিক শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা। রূপান্তরিত শিলা হবে না, পাললিক শিলা। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তর বিমানের উড়ানের জন্য উপযুক্ত? ট্রোপোস দুর্ঘটনা হয় স্ট্রাটোস্ফিয়ার। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোষান প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ লোকদের প্রাচীন প্রস্তর যুগে। হোয়াট ইজ দ্য মেইন অকুপেশন অফ প্যালিওলিথিক ওল্ড স্টোন এজ? শিকার, কৃষিকাজ তো হবে না, শিকার হতে পারে। নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা প্রথম ভক্তি আন্দোলন সংগঠিত হয়? ভক্তি আন্দোলন নানক, মীরা, রামদাস, রামানুচার্য। রামানুচার্য হওয়া উচিত। সমুদ্রপথে ভারতে পৌঁছানোর প্রথম ইউরোপীয় অভিযাত্রী কে ছিলেন? ভাস্কো দি গামা। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সামথিং। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600। When was the Dutch East India Company established? ডাচ ইস্ট ইন্ডিয়া 1602 4 2 4 যতদূর 2। When was Dutch? 16তে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের, তার দুই হতে পারে। ডক্ট্রিন অফ লেপস, ডালহৌসি। হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ এ হাইয়েস্ট কোর্ট অফ ইটস অন? হাই কোর্ট। আর ইউনিয়ন টেরিটরি এটা দিল্লির আছে।
इंग्लिश ছাড়া হবে না। The speaker in Lok Sabha is elected. Speaker in Lok Sabha elected by all member of Lok Sabha, the member of majority party in Lok Sabha, all the member of parliament. The speaker in Lok Sabha is elected by the member of majority party in Lok Sabha by all the member of parliament. The time gap between two successive sessions of not exist 6 months. साहित्य अकादमी is highest honor given a साहित्य अकादमी literature. First Indian woman to win an Olympic medal, Maleshwari, who who is called the father of Indian economy reform. Indian economy reform. Jawaharlal Nehru, Indira Gandhi, Narasimha Rao, Manmohan Singh. Narasimha Rao, who is called the father of Indian economy reform. 1991 সালে এ ছিল অর্থমন্ত্রী আর নরসিমহা রাও ছিল পিএম। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান রিফর্ম ইকোনমি মনমোহন সিং এই অর্থমন্ত্রী তখন 1991-এ। গরিবি হাটাও স্লোগানটি উনিশশো 74 এটা গেল 1 2 3 তারপরে 4 পঞ্চমে বলা হয়েছিল পঞ্চম বার্ষিক পরিকল্পনা। ভারত নিচের কোনটির উদাহরণ? পুঁজিবাদী অর্থনীতির সময় মিশ্র। নিম্নলিখিত কোনটি যোজক কলা নয়? জানা নেই। চিকুনগুনিয়া কোন মশা দ্বারা? চিকুনগুনিয়া is an infection caused by mosquito Aedes anopheles mansonia। পড়া আছে এগুলো ভুলে গেছি। নিচের কোন কোষ অঙ্গাণুর নিজস্ব জেনেটিক উপাদান ও রাইবোজোম রয়েছে? লাইসোসোম। কঙ্কাল তন্ত্রের একটি অংশ কিন্তু হাড় নয় এমন কাজ। নেম দ্য স্ট্রাকচার দ্যাট ইজ এ পার্ট অফ skeletal system but not the bone. Name the structure that is a part of the skeletal system but are not bones. দাঁত হেয়ার তো স্ট্রাকচার দাঁত যা মেরুদণ্ডের সাথে জড়িত, বাট বোন নয়। নেইল এগুলো তো হবেই না, হতে পারে দাঁতই হতে পারে। হিউম্যান হেয়ারিং এটা তো কুড়ি থেকে কুড়ি। Each of the following heaviest ray alpha beta gamma heaviest x-ray বা গামা আলফা বিটা তো হবেই না, হবে গামা না হলে এক্স-রে হতে পারে যতদূর জানি। এক্স-রে দিয়ে বেরোয়। দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ মেজার্ড, এটা কি বলে যে ডায়োপ্টার। Which of the following instrument is used measure the depth of the ocean? Endoscope, phagometer। এগুলো কোশ্চেন আগের মকগুলোতে কোশ্চেনগুলো দেখেছি। নিচের কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত? কৃত্রিম সিল্ক জানা নেই। মেঘ বা কুয়াশা কোন কলোয়েডীয় মাধ্যমের উদাহরণ? উদাহরণ জানা নেই। দেশলাই বাক্সের ঘষার পৃষ্ঠে নিম্নে কোন পদার্থ থাকে? দেশলাই বাক্সের ঘষার পৃষ্ঠের নিম্নে কোন পদার্থ থাকে? লাল ফসফরাস ও কাচের গুঁড়ো। লাল ফসফরাস ও পটাশিয়াম।
ব্রোঞ্জের উদাহরণ ব্রোঞ্জ। ব্রোঞ্জ ব্রোঞ্জ জিঙ্ক তো হবেই, কপার জিঙ্ক ব্রোঞ্জ, আর কপার টিন, কপার টিন ব্রোঞ্জ, লেড টিন ও মেরে বেড়ে যায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত জোর বাংলা মন্দির জানা নেই। নিম্নলিখিত কোনটির নাম আহারে বাংলা? আহারে মানে খাদ্য উৎসব লোকসঙ্গীতের প্রচারে, তো আহারে বাংলা। পশ্চিমবঙ্গের খাদ্য উৎসব, হস্তশিল্প মেলা, লোকসঙ্গীত প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান উপরে কমিটি। আহারে বাংলা, আহারে বাংলা তো হবে না, আহারে বাংলা, আহার মানে তো খাওয়া, এটা হিন্দিতে আহারে বাংলা। কি বলতেছে? আহারে বাংলা ইজ দ্য নেম অফ, আহারে বাংলা ইজ দ্য নেম অফ ফুড ফেস্টিভ্যাল। হ্যান্ডিক্রাফট এটা করবোই না। কানহা, কানহা আছে মধ্যপ্রদেশে। বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কোন রাজ্যে নির্মিত? ওম আকৃতির কি বলতেছে? ইন হুইচ স্টেট ওয়ার্ল্ডস ফার্স্ট এভার ওম শেপ টেম্পল বিং কনস্ট্রাক্টেড? উত্তর প্রদেশ, না হলে মধ্যপ্রদেশ। ওয়ার্ল্ডস ফার্স্ট এভার ওম শেপড টেম্পল হোয়ার, বা ইন হুইচ স্টেট, হোয়ার? उत्तर प्रदेश, राजस्थान, मध्य प्रदेश, गुजरात। ओम शेप और जाना नहीं। हु वाज कन्फर्ड विद द 2024 संगीत कलांदरी अवार्ड? জানা নেই। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? চিফ অফ ডিফেন্স, ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সিডিএস বিপিন রাওয়াত। গেল জিকে গুলো সব শেষ, এবার ম্যাথ রিজনিং আসলো। এখানে কত করেছি? 32টা, আর 60টা এদিকে করলে 92টা। ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে এফ এ কে, এ থেকে ডি গেল +3, এফ থেকে +3 গেল, এইচ থেকে কে গেল +3, ডি থেকে জি +3। তাহলে এম 13, 3 16, 3 21, 16 21, 3 23, 23, পি ইউ ডাব্লিউ এস আর টি এন জি এল এর শব্দের প্রতিটি অক্ষরের ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকলে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? টি এ এন জি এল ই ডি, এ গেল, তারপরে ডি, এ ডি ই, এ ডি ই, ই এল এন টি। অপরিবর্তিত, কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এটা একটা অপরিবর্তিত রইল, এটা একটা অপরিবর্তিত রইল, পরিবর্তন পরিবর্তন, দুটো যেটা অপরিবর্তিত রইল। 6 যোগ করো, যোগ করো, 2 দিয়ে গুণ করো, যোগ করো, 2 দিয়ে গুণ করো, যোগ করো, 2 দিয়ে গুণ করো, মিলে গেল, যোগ করো, 2 দিয়ে গুণ করো, যোগ করো, 2 দিয়ে গুণ করো, মিলে গেল। এক্স এর জায়গায় কি বসবে? 7 থেকে 6 প্লাস 6 গেল, এখানে প্লাস 3 আর 9 12 গেল, এখানে প্লাস 1, কত গেল? 1 যোগ করলে 18 গেল, তারপরে এইদিকে 24 হবে, তারপর এদিকে 30, 1 101, 30 101, 17 3 20, 3 23, 3 26, 3 সি একটাই আছে, সি আর একটা দেখিনি। ই থেকে, ডি থেকে, ই মানে 5 5 দিয়ে 11 6, 11 6 17, 17 6, 17 6 23, 23 আর 3 3, সি সি ডাবল সি। 8 9 ভাগ মিন্স গুণ 7 যোগ 42 ভাগ 7 মাইনাস 5, 7 6 8 9 63, 7 9 63 6 আর 7 56 আর 6 62 প্লাস মাইনাস প্লাস 1 624।
একটা দিয়ে একটাতেই বর্ণানুক্রমের উপর ভিত্তি করে নিম্নলিখিত চারটির মধ্যে নির্দিষ্ট কোনটি সেটির দলের অন্তর্ভুক্ত নয়? সি সি ওয়াই 3 25 6 প্লাস 3 মাইনাস 4, আর তারপরে 15 10 12 মাইনাস 5 মাইনাস 3, তারপরে গেল এদিকে 12 7, এটা আই মানে 9 মাইনাস 3 মাইনাস 5, এটাও মাইনাস 3, 15 থেকে 16 মাইনাস 3, 2 থেকে 18 মাইনাস 3, প্রথমটা এটা আলাদা। যদি আজ থেকে 3 দিন আগে শুক্রবার হয়, তাহলে আজ থেকে 150 দিন 3 দিন আগে যদি শুক্রবার হয়, আজ এটা হলো 3 দিন আগে, 1 2 3, এটা শুক্র হয়, শনি রবি সোম, তাহলে আজকে সোমবার, মানডের পর আজ থেকে 150 দিন মানে 7 দিয়ে ভাগ করলে 140 7 3, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে মানে বৃহস্পতিবার। কি বলতেছিল? আগের দিন, আজ থেকে 150 দিন আগে সপ্তাহের 150 দিন আগে সপ্তাহের দিন কি ছিল? আগে বলতেছে মানে তাহলে আজ থেকে, যদি আজ থেকে 3 দিন আগে শুক্রবার হয়, আজ থেকে 3 দিন আগে শুক্রবার হয়, তাহলে শুক্রবার শনিবার রবিবার সোমবার, আজকে সোমবার, 150 বছর মানে 3 দিন আগে ওটাও শুক্রবারই হবে। তাহলে কিউ এর এল এর সাথে বিবাহিত হয়েছে, কিউ আর এল এরা দুজন বিবাহিত। এল হলো টি এর বোন, তাহলে এটা হলো স্বামী। টি হলো আর এর কন্যা, আর পি এর ভাই, আর হলো পি এর এটা ভাই ছেলে। পি এর এন এর সাথে বিবাহিত, পি এন এর সাথে দুজন বিবাহিত। এন হলো কিউ এর পিতা, এন হলো কিউ এর পিতা, এন হলো কিউ এর পিতা, এন হলো কিউ এর পিতা। পি হলো তাহলে মা, এরা দুজন স্বামী স্ত্রী এবং এরা দুজন ভাই বোন। ঠিক আছে, তারপরে এল এর সাথে পি কিভাবে সম্পর্কিত? এল এর সাথে পি, এল হলো পি কিভাবে সম্পর্কিত? এটা তাহলে হলো, এটা যদি বাবা হয় এটা হলো মা, এল এর সাথে পি হলো শাশুমা, মায়ের মা। না না না, স্বামীর এল এর সাথে পি এর কি সম্পর্ক? এটা যদি স্বামী হয়, স্বামীর মা, মায়ের বোন। বাবার পিতার বোন, কারণ এই দুজনের পিতা হলো এটা, এর বোন হলো এটা, মানে পিতার বোন। সাম কি যার স্কেল, কিছু কি যদি স্কেল হয়, অল বুক আর পেপার, অল স্কেল আর পেপার, অল স্কেল যদি পেপার হয়, অল বুক যদি পেপার হয়, অল বুকস যদি পেপার হয়, তাহলে নো বুকস কি, বুকের সাথে কি এর কোনো সম্পর্ক? এখানে নো তো, এখানে কিছুই বলতে পারবো না, এখানে বুকের সাথে কি এর কোনো সম্পর্ক নেই, কিছুই বলা যাবে না। এখন সাম পেপার আর কি, সাম পেপার, ও হ্যাঁ, এটা সম্পূর্ণ যদি পেপার হয়, তাহলে বলতে পারি কি এর কিছু অংশটা পেপার, তাহলে 2 নম্বরটা সঠিক। অনলি টু, @ এখানে গেল, এটা এখানে আসলো, এটা এই জায়গা থেকে, এটা এখানে আসলো, এটা এখানে গেল, এটা এখানে আসবে, এটা এখানে গেল। প্রথমটাই 14 গেল 4 প্লাস 4 প্লাস 2 প্লাস 4 26 থেকে মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6, এটা -4 যদি 16 নিই, না তবে আবার +2 +4, না এটা হবে না, +4 যদি 18 নেওয়া হয়, +4 +2,
এটা তো 18ই হলো, এটা হবে না, আর এটাও হবে না, এটা +18 গেল। আই আই মানে ন ন 9, 11, 13, এখানে আছে 5, 7 গেল মানে জি, জি আর 18। কত ট্রায়াঙ্গেল আছে? 1, 2, 3, 4, 5, 5টা গেল। 5টার পর এটা একটা 6টা, এটা একটা 7টা, 7টার পর এটা একটা 8টা, 9টা, 10টা, 11টা, 11টা, এটা সম্পূর্ণ মিলে 12টা। 12টা। এটা এভাবেই থাকবে, দুটাই সবগুলোতেই আছে না, এটাতে নেই। তারপরে এটা হয়ে যাবে, এভাবে গিয়ে এইভাবে থাকবে, এটা হবে না, এটাও হবে না, এটা হতে পারে সি নাম্বার। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী রোজকে সংকেতবদ্ধ করা হয়েছে 228 হিসেবে এবং টিউলিপকে সংকেতবদ্ধ করেছে 390 হিসেবে। আর মানে 18, 15, 19, 5, 24, 24, 18 যোগ করলে 24 আর 8 যোগ করলে 32 আর 42, 24, 18, 42 আর 15, 57 ইন্টু 4, 4 7 28, 8 হাতে 2, 4 5 20 2 22, 4 গুণ, মানে এটা 4 আছে, 4 গুণ। টিউলিপ 20, 20 1 21 41, 41 আর 12, 53 আর 9 62, 62 আর 16, 62 16 78কে 5 দিয়ে গুণ 39, হাতের 5, হাতের 4, 7 5 35, 4 39, 490, একদম ঠিক। যোগ করে তার সাথে এই সংখ্যা গুণ, 5 গুণ 12 আর 15, 27, 12 15 27, 47, 47 আর 21, 68, 68 আর 19, 68 আর 19 গেল 87 ইন্টু 5 সাথে 35 হাতের 3, 5 হাতে 40 3 43, 435। এমন বিকল্প কর্মের প্রতিনিধিত্ব করে এমন বিকল্পটি নির্বাচন করে। এসআই এসআই এন গেল জি জি, এসআই জি জি, এন এন ই 3 1, এসআই এন এসআই 3 1 3 1, এসআই এন এন এম এম 5 3 1 5 3 1 5। এমবেড বিকল্পটি নির্বাচন করুন, ঘন অনুমোদিত নয়। প্রদত্ত চিত্রে এমবেড করা বিকল্প চিত্রটি নির্বাচন করুন। এটা তো কখনোই হবে না, এটা হতে পারে, এই তো এটাও হবে না, এটাও হবে না, 2 নাম্বারটা। এটাকে যদি এভাবে করা হয় তাহলে এটা গেল, এটা 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 উল্টে গেল, উল্টে গেল, এটা উল্টে গেল, এটা উল্টো গেল, এটা উল্টো গেল, এটা হবে এই নাম্বার। কিভাবে প্রদর্শিত করে এই নাম্বারটা? মন্ত্রী, কৃষক, প্রকৌশলী, মিনিস্টার, ফার্মার এবং ইঞ্জিনিয়ার্স, তিন জিনিস, এবং তার সাথে সম্পর্ক। মিনিস্টার ফার্মারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এবার আসলো না, ম্যাথ কতগুলো ছিল? 30 30 60, আরো 30টা থাকবে। বিশাল একটি পার্কে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তারপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘোরে। প্রথমে 90 গেল, 90 পর, তারপর 90 পরে 55, 90 গেল 145, তো 90 180, 90 পরে 55 ডিগ্রি হলো, 90 পরে এটা গেল 45 ডিগ্রি, তারপরে গেল আবার 10 ডিগ্রি, হয়ে গেল 145 ডিগ্রি। এরপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘোরে। এরপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘোরে। এখান থেকে এখানেও গেল 55 ডিগ্রি, আর তারপরে এখান থেকে গেল 55 5 60 35 ডিগ্রি। সে এখন কোন দিকে মুখ করে আছে? এই দিকে, নর্থ এবং ইস্ট, নর্থ ইস্টের দিকে, নর্থ
ইস্ট, উত্তর পূর্ব। 5 বিন্দু পি কিউ আর এস টি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে রয়েছে। 1 2 3 4 5 5 পি বসেছে এস এবং টি এর মাঝখানে, এস টি এর মাঝখানে পি, বা এস টি এর মাঝখানে পি। আর এর বাঁ দিকে কে বসেছে, এটা যদি আর হয় তাহলে আর টি এর বাঁ দিকে বসেছে, আর টি এর বাঁ দিকে বসেছে, আর টি এর বাঁ দিকে বসেছে, আর টি এর বাঁ দিকে আর। ঠিক আছে, তাহলে আর এর বাঁ দিকে কে বসে, আর এর বাঁ দিকে বসেছে কিউ। 7 জন বন্ধু এই প্রত্যেকে একটি পরীক্ষা আলাদা নাম্বার পেয়েছে। ডাব্লু এক্স এর চেয়ে বেশি নাম্বার পেয়েছে, ডাব্লু এক্স এর চেয়ে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু ভি এর থেকে কম পেয়েছে, ভি এর থেকে কম পেয়েছে। মাত্র 3 জন ভি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, 1 2 3, 1 2 3 জন পেয়েছে। 7 জন বন্ধু। টি ইউ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, টি টি ইউ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, এটা ইউ হবে। ইউ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু এস এর থেকে কম নাম্বার, এস এর থেকে কম নাম্বার পেয়েছে, এটাকে এখানে বসে যায় এস টি ইউ। 3 3 6 কম পেয়েছে। ওয়াই সবার চেয়ে কম পেয়েছে, লাস্টে ওয়াই গেল। তাহলে কতজন টি এবং এক্স এর মাঝামাঝি নাম্বার পেয়েছে, এক্স এবং টি, 1 2 3, 3 জন। রোনাল্ড একটি স্টেডিয়ামে পৌঁছানোর জন্য উত্তর দিকে 10 কিলোমিটার, এখানে থেকে উত্তর 10 কিলোমিটার। সে তার ডান দিক ঘুরে 9 কিলোমিটার হাঁটে। এরপর সে তার বাঁ দিকে ঘুরে 8 কিলোমিটার, 8 কিলোমিটার হেঁটে একটি ফিটনেস সেন্টারে পৌঁছায়। আবার সে তার ডান দিকে ঘুরে একটি ক্যাফেতে পৌঁছানোর জন্য সোজা হাঁটা শুরু করে। সোজা হাঁটা, ডান দিকে ঘুরে সোজা হাঁটা শুরু করে। এখন সে কোন দিকে যাচ্ছে, এখন সে পূর্ব দিকে যাচ্ছে। উপরোক্ত বিন্যাসে এমন কয়টি স্বরবর্ণ আছে যার প্রত্যেকটির আগে একটি স্বরবর্ণ, স্বরবর্ণ মানে কি কনস্ট্যান্ট, ইমিডিয়েটলি প্রসিডেড ভাওয়েল এন্ড অলসো ইমিডিয়েট ফলোড বাই স্বরবর্ণ মানে ভাওয়েল, এবং ব্যঞ্জন স্বরবর্ণ রয়েছে ঠিক আগে আগে স্বরবর্ণ হচ্ছে মানে ভাওয়েল। কয়েকটি স্বর উপর আছে, এমন কয়েকটি স্বরবর্ণ আছে যার আগে মানে এক কথায় পরপর দুটো স্বরবর্ণ কথায় রয়েছে, দুটো স্বরবর্ণ, দুটো স্বরবর্ণ, আর ঠিক পরে একটি ব্যঞ্জন বর্ণ, একটি ব্যঞ্জন বর্ণ, একটি ব্যঞ্জন, দুটো স্বরবর্ণ এক জায়গায়, দু জায়গায়, দু জায়গায় রয়েছে। দেব একটি সারিতে বাঁ প্রান্ত থেকে 23তম, বাঁ প্রান্ত থেকে 23তম দেব, এদিকে 22 জন রয়েছে, এবং ডান প্রান্ত থেকে 34তম রয়েছেন, এদিক থেকে 34তম, মানে এদিকে 33 জন রয়েছে। তাহলে সেই সারিতে কতজন ব্যক্তি আছেন, 23 23 আর 33 আর 22, 55 একে 56 জন রয়েছে সেই সারিতে। এর উল্টো লাল প্রদেশ প্রান্তের বিপরীতে রং কোনটি, লাল, লাল মানে পিঙ্ক, পিঙ্ক, ব্লু, ব্লু, তাহলে রেডের উল্টে রয়েছে হোয়াইট, সাদা। এক ছবির দিকে তাকিয়ে অঞ্জলি বলল, সে আমার বাবার একমাত্র পুত্র। এক ছবির দিকে তাকিয়ে অঞ্জলি বলল, মেয়েটি বলল সে আমার বাবার এর বাবা, বাবার একমাত্র পুত্র, একমাত্র পুত্র। এরা দুজন তাহলে ভাই বোন। আরে এটা এই চিহ্নটা কেন দেওয়া? এরা দুজন ভাই বোন। ছবির লোকটি অঞ্জলির সাথে কিভাবে সম্পর্কিত, ভাই, ভাই হবে। কাপ ক্রোকারিজ, কাপ ক্রোকারি, শার্পনার, কাপ ক্রোকারি, ক্রোকারি তাহলে শার্পনার। কাপ যদি ক্রোকারি হয়, শার্পনার একটি স্টেশনারি হয়। এটা গেল 5, 3 3 9, 3 3 9, 6 5 30 যোগ করো, 4 4 16 আর 7 5 35 যোগ করো, 3 4 12 আরো 25 37 যোগ করো। এই প্রশ্ন নির্দেশ, এই প্রশ্নগুলিতে প্রদত্ত বিকল্পগুলি অসম। 15 33, এটা হলো একটা প্রাইম নাম্বার।
একটি চার অঙ্কের সংখ্যার এক ষষ্ঠাংশ একই সংখ্যার এক সপ্তাংশের চেয়ে 1/6 of a 4-digit number, 4-digit নাম্বারের 1/6, a b c d 1/6, a b c d এর 1/6 is 63 more than 1/7 of the same number. 1/7 a b c d 1/7 1/6 the 7 more than number minus a b c d by 7 63 a b c. তাহলে what is the sum of the digit of the 4-digit number? তাহলে a b c d গেল 1/6 minus 1/7, 7 9 63, 7 minus 6 সমান 63, তাহলে 1/63 সমান 63, শূন্য, এটাকে এভাবে করা হয় 6 6 6 36 আর 6 3 18 189, 6 6 36 3 6 18 189, এইভাবে না গুণ করে ডাইরেক্ট গুণ করাই ভালো। সাইড যদি থাকে শূন্য গেল 6 3 18 8 হাতের 1, 6 36 থেকে 37, আর 3 দিয়ে 3 দিয়ে 9 আর 3 দিয়ে 9 3 6 18 9 18 16 হাতের 1 8 8 9 3 3969। তাহলে এদের যোগ হবে 3 3 9 9 9 3 27। What is the sum of the digit of the 4-digit number? তাহলে a b c d সমান সমান 3969, তাহলে এদের ডিজিটের 9 9 18 9 27। কোথাও তো ভুল করতেছি। 1/6 of a 4-digit number is 63 more than the 1/7 of the same number. same number 1/7 থেকে এটা 63 বেশি আছে। 7, আরে यार 7 6 42, 42 এর সাথে গুণ হবে, ঠাট 63 ইন্টু 42, 42 6 গেল, শূন্য গেল, 6 2 12 হাতে যাও, 6 4 24 থেকে 25, 3 2 6 3 4 12, 6 4 6 2 6 4 10 আর 6 16 2 18। একটি ট্রেনের ভিতরে একটি ছেলে 1 মিনিটে 51টি টেলিফোন গুটি গণনা করে। 1 মিনিটে 51টি টেলিফোন খুঁটি গণনা করে এবং পরপর দুটি খুঁটির মধ্যে দূরত্ব হলো 6 মিটার। স্থির খুঁটি পার হতে 50 সেকেন্ড সময় লাগলে ট্রেনটি একটি ট্রেনের ভিতরে একটি ছেলে 1 মিনিটে 51টি টেলিফোন খুঁটি গণনা করে। প্রথমে একটা গুনলো, তারপরে একটা গুণ, 51টি মানে টোটাল হবে ওর 50 ইন্টু 6 300 মিটার তো পার সেকেন্ড। স্থির খুঁটি পার করতে 75 সেকেন্ড সময় লাগলো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য খুঁজে। 300 মিটার তো বেরোয় গেল, আর কি চাই। রাম মোট নাম্বারের 46% পেয়েছে এবং 40 নাম্বারের জন্য অনুত্তীর্ণ হয়েছে। 46% নাম্বার পেয়েছে এবং ও -40 নাম্বার পেয়েছে। শ্যাম মোট নাম্বারের 54% নাম্বার পেয়েছে এবং উত্তীর্ণ নাম্বারের চেয়ে 40% প্লাস ও 40 নাম্বার বেশি পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপ আছে 8%, আর এদের মধ্যে গ্যাপ রয়েছে 80 নাম্বার। তাহলে 1% হয়ে গেল সমান সমান 10 নাম্বার। তাহলে উত্তীর্ণ নাম্বারের নির্ণয় করুন। 1% যদি এত হয় তাহলে 40 নাম্বারের জন্য 4% লাগবে। তাহলে 46% আর 4 নাম্বার লাগবে। ঠিক, হ্যাঁ।
এবার তাহলে তাকে টোটাল 50% নাম্বার পেতে হবে। আর 1% যদি 10 হয় তো 50% হবে 500 নাম্বার। এর শূন্যের স্থানীয় মান কত? এ এ শূন্যের স্থানীয় মান কত? একক, দশক? একক, দশাংশ? একক তো এটা হওয়া, একক তো এই সংখ্যা হওয়া উচিত। এটা তাহলে এটা হয়ে গেল একক, এটা তাহলে দশাংশ। এর শূন্যের স্থানীয় মান কত? এটা হবে না, এটা হবে না, এটা হবে, তাহলে দশাংশ হতে পারে। পিকিউআর একটি অংশীদারিতে প্রবেশ করে এবং 3:5 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের বিনিয়োগের সময়কাল 4:6:7 অনুপাতে হয়, তাহলে তাদের লাভ কোন অনুপাত হবে? 3:5 ইন্টু 4:6:7। এটা কাটা গেল 3×4 = 12, 12 ইন্টু 35, 12 12 35। 80,000 দিয়ে 3জন অংশীদার একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তারা বছরের শেষে 1800, 3000 এবং 4800 লাভ করেছে। দ্বিতীয় ব্যক্তির বিনিয়োগ খুঁজুন। তাহলে যে অনুপাতে তারা লাভ পেয়েছে সেই অনুপাতে তারা বিনিয়োগ করেছে। 18, 30, 48, 6 3, 6 5, 6 8। তাহলে দ্বিতীয় ব্যক্তির বিনিয়োগ করেছে 5 ইউনিট। 5 ইউনিট বাই 8 আর 16, 16কে 80 দিয়ে কাটলে 16 5 5 5 25,000 বিনিয়োগ করেছে। অনিল এবং বাটুল 1200 টাকা 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 800 টাকা লাভ করে। লাভের অর্ধেক সমানভাবে ভাগ করা হয় এবং বাকিটা তাদের বিনিয়োগ অনুযায়ী ভাগ করা হয়। তাদের লাভ নির্ণয়, লাভের অর্ধেক সমানভাবে ভাগ করা হয়েছে। তারা বিনিয়োগ করেছে 12 × 20, মানে 3:5 অনুপাতে। যেহেতু লাভের অর্ধেক মানে 400 টাকা ওরা দুজন সমান ভাগে ভাগ করেছে, মানে এক করেছে 200 এবং এ করেছে 200, বাকি 400 করেছে 3:5 অনুপাতে, মানে 8। 8 5 40, 50 ইন্টু 50 ইন্টু 50। 5 3 15, 150 টাকা এখানে অ্যাড হবে এবং 5 5 25, 250 টাকা এখানে অ্যাড হবে। 350, 450, 350, 450 তারা পাবে টাকা। একটি ট্রেন 144 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ চলে এবং 10 সেকেন্ডের মধ্যে খুঁটি অতিক্রম করে, মানে নিজের দূরত্ব অতিক্রম করে। যেহেতু খুঁটি অতিক্রম করে মানে ট্রেন নিজের দূরত্ব অতিক্রম করতেছে। যদি সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের 75% হয়, নিজের দৈর্ঘ্য কত হবে? 144 কিলোমিটার মানে 5/18 এত মিটার পার সেকেন্ড এবং 10 সেকেন্ড কত গেছে? 18 8 18 8 8 5 40, 400। 400 মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে 75% 300 মিটার হবে সেতুর দৈর্ঘ্য। তাহলে সেতুটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লেগেছে? দ্যাট মিনস 40, 400 এবং 300, টোটাল 700 মিটার অতিক্রম করতে তাকে 144 কিলোমিটার। 144 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ডে কত সময় লেগেছে? 18 8 5 দিয়ে কাটলে 5 1 14 0, 8 একে 8, 8 8 একে 8 গেল এদিকে 6, 8 7 17 পয়েন্ট সামথিং, মানে 17.5। যদি এক্স ক্ষুদ্রতম সংখ্যা যাকে এত 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 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, তাহলে এবং এক্স 121 দ্বারা বিভাজ্য, এক্স এর অঙ্কগুলির যোগফল কত? দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। 8 12 15 20 এবং 25 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। এটা দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। এদের লসাগু যা হবে তার সাথে 5 যোগ করতে লাগবে। এটা 5 কাটলে 3 বাকি রবে, 5 কাটলে 4 বাকি রবে। এখানে যা রয়েছে এবার 3 কাটতে হবো এবং 4 কাটবো যা এটার মধ্যে রয়েছে। আর 4 কাটলে 2 হবে, এখানে রয়েছে 24। 24 ইন্টু 25, 24 ইন্টু 25 মানে 600। 605। এবার 121-এর
মাল্টিপাল 121-এর মাল্টিপাল 121-এর মাল্টিপাল খুঁজতে লাগবে। 121-এর মাল্টিপাল তো কে ভাগ 121, 505-এর মাল্টিপাল 121, 3 দিয়ে যাবে না। 121 এটা যদি কাটা 2 দিয়ে কাটলে 1210। আরে यार 2 দিয়ে করলে তো 1210 হয়ে গেল, মানে আমার সংখ্যা বেরোলো 2010। তারা x এর অঙ্কগুলির যোগফল ক্ষুদ্রতম সংখ্যা যা 121 দ্বারা বিভাজ্য। যদি ক্ষুদ্রতম x হলো ক্ষুদ্রতম সংখ্যা যাকে এদের যোগফল, তাহলে x এর অঙ্কগুলির যোগফল কত? এটা তো 5 দিয়ে তো চলে যাবে, এটা এত দূর যাওয়ার কোনো সমস্যা নেই। 6 5 11 11 এত এর গসাগু x হলে x অঙ্কগুলির যোগফল কত? গসাগু 1 7 8 2 2 3 7 6 5 3 4 6। এর মধ্যে বিয়োগফল করলে 4, এখানে 4 গেল, 17 থেকে 8 বিয়োগ করলে 9, হাতের 1 আসলো 8, 8 থেকে 13 বিয়োগ করলে 5, 594। এখানে যদি বিয়োগ করা হয় 23, 76 যদি বিয়োগ করা হয় 0, 7, হাতের 1 গেল 4, 9, 1 আসলো 3, 2, 29, 29 70। এবার 29 70 এর গসাগু এবার 594কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 594কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4 দিয়ে গুণ করলে তো যাবে 5 দিয়ে। 594কে যদি 5 দিয়ে গুণ করা, 5 4 করে হাতের 2, 7 5 5 9 45 দিয়ে 7 হাতের 4, 5 হচ্ছে 25, 4 29। দ্যাট মিনস এটা গেল, এটা 594 ইন্টু 5, আর 594কে এটা গুণ যাবে 594কে 3 দিয়ে গেলে 3 4 12, হাতের 1 5 27 28, হাতের 1 হাতের 2 3 5 15 2 17, 3 দিয়ে গেল, 4 দিয়ে করলে 4 4 16, হাতের 1 4 9 36, 37, হাতের 3 4 5 23 23, এটা হয়ে গেল। তারপর এটা তো মাল্টিপাল আছে, তাহলে আমার x এর ভ্যালু চলে আসলো 594। তাহলে x এর অঙ্কগুলি যোগফল কত হবে? 5 3 টাকা এই 5 4 9 9 18 18 গেল। একটি বাস্তব সংখ্যার 15 ভাগের 1 ভাগ হলো 110, সরি 100 এর 1/5 চেয়ে 5 কম। এই অঙ্কগুলো খুব ঝামেলা। 1/15 অফ এ ন্যাচারাল নাম্বার, ধরি ন্যাচারাল নাম্বার x, তার 1/15 অফ এ ন্যাচারাল নাম্বার ইজ 5 লেস দেন, এর 5 কম আছে, মানে 5 যদি এর সাথে যোগ করা হয় তাহলে 1/5 অফ 100, 1/5 অফ 100 মানে 20 আসবে। তাহলে 100 দিয়ে গেলে 15 গেল, তাহলে x আসলো 225। তাহলে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য রিকোয়ার্ড ন্যাচারাল নাম্বার, রিকোয়ার্ড ন্যাচারাল নাম্বারের স্কোয়ার রুট 15। দোকানদার পণ্যের উপর 3 ধরনের ক্রমিক ছাড় অফার করে, যার ধার্য মূল্য হয় 1000 টাকা, 55% এবং 45%। গ্রাহকের জন্য কোন অফারটি সবচেয়ে ভালো? কোন অফারটি সবচেয়ে ভালো যেখানে বেশি ছাড় পাবে ও? তো এখানে ছাড় পাবে 100 মাইনাস 6 4 24, 24 বিয়োগ করলে 76, এখানে গেলে 100 মাইনাস 7 3 21 বিয়োগ করলে 79, এটা গেল 100 মাইনাস 55 ইন্টু 45। 55কে যদি আমি এটা দিয়ে গুণ করা যায় 0 5 4 5 20, হাতের 2 4 5 20 2 22, 5 5 5 25, হাতের 5 5 25, 5 30, 5 0 5 2 5 মানে 25, 75 টাকায় পেয়ে যাবে ও। তাহলে তার এ নাম্বারে বেশি লাভ পাবে ও, ছাড় পাবে। a প্লাস বি এর সর্বাধিক মান নির্ণয় করুন, যাতে সর্বাধিক মান বলে দিয়েছে, সর্বাধিক মান মানে হাইস্ট মান নিতে লাগবে। 8 অঙ্কের সংখ্যা 4 5 2 3 a 6 0 b 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য মানে 5 ইন্টু 3 দ্বারা বিভাজ্য। দ্যাট মিনস
লাস্টের ডিজিটটা হয়তো 5 হবে, নাহলে 0 হবে। আর হাইয়েস্ট মান যেহেতু বলেছে, তাহলে এখানে আমি 5 নিতে পারি। এবার 3 দিয়ে বিভাজ্য মানে 3 এর মাল্টিপল হবে। 3 এর মাল্টিপল বের করা মানে তাদের ইউনিট ডিজিটগুলোকে 3 দিয়ে ভাগ করে দেবে। 3 দিয়ে ভাগ করলে চলে গেল, 3 দিয়ে গেলে 4, 2 6, 3 দিয়ে চলে গেল, 6 3 দিয়ে চলে গেল, 5 গেল এবং 5 10, 3 দিয়ে গেল, হাতে রইল 1। এখানে 2 যদি নেওয়া হয়, তাহলে 3 দিয়ে গেল, যেহেতু আমাকে হাইস্ট মান বলেছে, তাহলে আমার হাইস্ট মান এখানে 8 নিতে লাগবে। 8 এবং 1 9, 9 নিলে 9 এবং 1 10 হয়ে গেল, যেটা আমার 3 দিয়ে ভাগ যাবে না। এখানে যদি 8 নেওয়া হয়, 8 এবং 1 যোগ করলে 9 হলো, 3 দিয়ে ভাগ করে তাহলে 8। এর ভ্যালু 8 এবং বি এর ভ্যালু 5, আর 5 13, সর্বাধিক মান 13। একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 বেশি। বর্গ মানে এক্স স্কোয়ার, সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 বেশি, মানে এখানে 6 বেশি আছে। মানে এক্স স্কোয়ার সমান সমান 5x মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। 5 একে 5, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স এক্স মাইনাস 5 মাইনাস 1 হলে এক্স মাইনাস 6। না কথা ভুল করতেছি। 5 একে 5 না, এটা হলো 3 আর 2 হবে, 3 আর 2 এক্স, তাহলে এটা যদি 3 2 6 বিয়োগ এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, তাহলে সংখ্যাটি হলো, যদি 3 নেওয়া হয় 3 এর স্কোয়ার 9, যদি 2 নেওয়া হয় তাহলে 2 এর স্কোয়ার 4। একটি ধনাত্মক সংখ্যার বর্গ, তাহলে সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 বেশি। একটি সংখ্যার বর্গ সংখ্যাটি 5 গুণের চেয়ে 6 বেশি। ও এখানে 6 বেশি হলে এখানে প্লাস হবে, আমিও না বুড়োবাক কাজ করি। 5x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। মাইনাস 6x মাইনাস এক্স প্লাস এক্স সমান 3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, এক্স মাইনাস 6 এক্স মাইনাস 1, এক্সের ভ্যালু হয়তো 6 না হলে 1 হবে, এখানে একটাই অপশন আছে 6। একজন ব্যবসায়ী একটি পণ্যের ধার্য মূল্যে 16% ছাড় দেওয়ার পরে 403.20 টাকাতে বিক্রি করেন। তিনি যদি কোনো ছাড় না দিতেন, তাহলে তিনি বস্তুর মূল্যের উপর 28% লাভ পেতেন। 28% লাভ পেতেন। বস্তুটির ক্রয় মূল্য কত? এবার যেহেতু 16% ছাড় দিয়েছে, তাহলে তিনি বিক্রি করেন এত টাকায়। একটি ব্যবসায়ী ছাড় দেওয়ায় তিনি বিক্রি করেছেন এত টাকায়, লাভ পেতেন। 16% ছাড় মানে 4/25, মানে 25-এর মালও 21-এ বিক্রি করে দিয়েছে। এবার ও যদি ছাড় না দিত, 21-এর ভ্যালু আছে 403.20, 21 দিয়ে কাটলে 21 দিয়ে 7 দিয়ে কাটলে 7 5 35, 7 7 49, 7 6 42, 0 পয়েন্ট নিলে পয়েন্ট। আবার 3 দিয়ে কাটলে 3 1 9 2, 0 19.20 আসতেছে। 25-এর ভ্যালু তাহলে কত হবে? 19.20 নিলে 25 0 25 0 50, হাতের 5 25 9 225 আর 5 230-এর 0 হাতের 23, 25 থেকে 25 আর 23-এ 48, দুটা পয়েন্ট মানে 480। তার ধার্য মূল্য ছিল 480। এবার যদি তিনি কোনো ছাড় দিতেন না, তাহলে তিনি বস্তুর উপর 28% লাভ পেতেন। দ্যাট মিনস 128 টাকায় তিনি তার ধার্য মূল্য করে রেখেছেন, মানে এটার ভ্যালু 128 ইন্টু 100। 4 দিয়ে কাটলে 4 3, 4 2, 4 দিয়ে কাটলে, সরি এটা 100-ই থাক, 4 দিয়ে কাটলে 4 12 48, 0। 8 দিয়ে কাটলে 8 4 32, 8 দিয়ে কাটলে 15 8 120, 4 দিয়ে কাটলে 25, লাস্টে 5 আসবে, উন্নত থাকবেই না। একটি সংখ্যা এর 11/5 হলো একটি সংখ্যার বি এর 22%। এর 11/5 সমান সমান বি এর 22%, মানে 22/100।
2 দিয়ে কাটলো 50 হলো, 5 দিয়ে কাটলে 10, a বাই b সমান সমান 1/10। সমান সমান c এর 25/1000। এবার b ইন্টু 22/100 সমান সমান c ইন্টু 25/1000। 100 কাটা গেল, নিচে রইল 10, 5 দিয়ে গেলে 5 2 5 5 25, b বাই c সমান সমান 5/44। বি এখানে 10 হয়েছে, এখানে 5 রয়েছে, বি 10 করলে এখানে হয়ে গেল 88। তাহলে সি এর মান 5500 হয়, তাহলে এ এর 80% আর বি এর 40% যোগফল। এটা যদি 2 দিয়ে গুণ করা হয় 2/10, এর 80%, 80% দ্যাট মিনস 8 × 16 1.6, এবং বি এর 40% মানে 4 × 4 5.6, 88 মানে 55, 11 8 11 5 00 ভাগ 8 ইন্টু 5.6, পয়েন্ট মিললে 10, একটা শূন্য কাটা গেল, 8 7 56, 7 5 35, 0। এত বড় করার পরেও যদি না মিলে, কেননা মাথা গরম হবে। একটি সংখ্যা এর এত, এর 11 হলো একটি সংখ্যা এত, এবং বি হলো সংখ্যা বি হলো একটি তৃতীয় সংখ্যা সি এর। ওহো, এই জায়গায় তো গন্ডগোল পাকাইছি। 8 মিনিটে নাকি এদিকে 14টা অঙ্ক রয়েছে, করা যাবে? মুশকিল আছে 8 মিনিটে 14টা অঙ্ক, তবু এটাই করবো। বি হলো সি এর 25/1000, 25 8, বি বাই সি সমান সমান 1/8। বি ভ্যালু এখানে যদি 10, এখানে যদি 10 নিই তাহলে এটা 80 গেল। 80 বলেছে 5500, 00 8 দিয়ে ভাগ ইন্টু 56/10, 00 কাটা গেল, 8 7 56, 7 5 35, 7 5 35, এর যোগফল এর 80%, এ মানে 10 মানে 1, 0.8, ঠিক তো? 0.8 আর 4 4.8, 4.8 হবে। 8 6 48, 6 5 30, 6 5 30, 6 5 30, 33 দুগুণা 66, 66 এরাই হবে তো। 6টি ঘন্টা একসাথে বাজে আর যথাক্রমে এর মাধ্যমে ব্যবধান শুরু হয়, কত সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে? 3 6 গেল, 4 গেল, 3 গেল, 2 বসে 7 14 ইন্টু 12 144 আর 24, 168 168। এক এ এ 15 দিনে একটি কাজের 25% সম্পূর্ণ করে, তাহলে এ তার টোটাল কাজ করতে 60 দিন। সে 15 দিনে কাজ শেষ করে, এ 15 দিনে একটি কাজের 25% সম্পূর্ণ করতে পারে, সে 15 দিন কাজ করে, এবং বি তারপর বি 31 দিন কাজ শেষ শেষ করে 30 দিনে 75% কাজ করলে 10, তাহলে বি টোটাল কাজ করবে 40 দিনে। এ এবং বি একসাথে কাজ করে একই কাজ 50% কত দিনে শেষ? এদের পাওয়ার যদি 0 2 0 গেল, 2 গেল, ইন্টু 0 তো হলো 2, 2 3 6, 6 2 12, 120, পাওয়ার 2 এর পাওয়ার 3, তাহলে অর্ধেক মানে 60, 5 দিয়ে ভাগ করলে 12 দিনে শেষ করে দিতে পারবে। একটি গাড়ি 50 কিলোমিটার গতিবেগের সাথে প্রথমে 275 এবং পরবর্তী 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 355 কিলো পথ চলে, সমস্ত যাত্রায় কত 275, আরে ইয়ার 275/50, 25 দিয়ে কাটলে 2, 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 একে 25, এত ঘন্টা লাগবে 5.5 ঘন্টা। তারপরে 70 দিয়ে যদি ভাগ করা যায়, 5 35কে 35 9 35 দুনা 4.5 ঘন্টা, এখানে 5 10 ঘন্টা টোটাল লাগলো। টোটাল দূরত্ব গেল 315, 5 শূন্য হাতের 1, 8 একে 9, 5 590 59 হলো তার গড়। XYZ এতদিন একটি কাজ শেষ করতে পারে 46 92 23 দিন। টোটাল এদের লসাগু 2, একদিনে কাজ করে 2, এ 1 এবং এ 4,
তাহলে ওয়াই কাজ করতে পারে, এক্স কাজ শুরু করেছে, ওয়াই দ্বিতীয় দিন পরে 2 দিন পরে তার সাথে যোগদান করেছে এবং জেড শুরু থেকে 8 দিন পরে তাদের সাথে যোগদান করে। তবে এক্স কতদিন কাজ করেছে? প্রথমে এ দুদিন মানে 4 কাজ করে নিয়েছে, 2 দিন পর এ শুরু থেকে 8 দিন, 8 দিন পরে 8 দিন মানে এ টোটাল 8 দিন কাজ করেছে, একাই 8 দিন করেছে, 8 × 2 = 16 কাজ করেছে এবং এ 6 দিন কাজ করেছে, 6 কাজ করেছে, তারপর এরা একসাথে কাজ মানে 22 কাজ বেরিয়ে গেল, 22 কাজ বেরিয়ে গেল কত 8 দিনে। তারপর এখানে বাকি কাজ রইল 70 কাজ, তারা একসাথে 4 3 7 10 10 আর 8 18 দিনে তারা কাজ শেষ করতে পারবে। 8% বিশুদ্ধ 80% এবং 90% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণে 20 লিটার 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ মিশ্রিত করা হয়। মিশ্রণটি তৈরি করার জন্য নেওয়া 80% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণের পরিমাণ খুঁজে বের করুন। 80 90 দ্রবণে 20 লিটার বিশুদ্ধ 80% 90% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণে 20 লিটার 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ পেতে মিশ্রিত করা হয়েছে। 80% 90% বিশুদ্ধ অ্যাসিডের সাথে 20 লিটার 87% বিশুদ্ধ মিশ্রণটি তৈরি করার জন্য নেওয়া 80% বিশুদ্ধ দ্রবণে 20 লিটার বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ পেতে মিশ্রিত করা হয়েছে। 87 3:7 10 মানে 6 লিটার। লবণের মূল্য 15% হ্রাস হওয়ায় একজন ব্যক্তি 272 টাকা এত কেজি লবণ বেশি কিনতে সক্ষম হন। 15% হ্রাস মানে 20 থেকে 17 হলো, যেহেতু দামের মূল্য কমেছে সেহেতু সে 17 থেকে 20 ইউনিট মানে 3 ইউনিটও বেশি পাবে। এখানে বলেছে 2 কেজি বেশি পাবে, দ্যাট মিনস 2 একের ভ্যালু 2/3 এত, তাহলে সে আগে পেত 17/17 × 2/3। প্রতি কেজি লবণের হ্রাসকৃত মূল্য মূল্য কত টাকা? 272 টাকায় 2 কেজি, আগে 2 কেজি লবণ বেশি কিনতে সক্ষম হন। 200 বেশি 200 বেশি, তাহলে হ্রাস হতে পেলে মালও 17 থেকে বেশি পায়, তাহলে 272 টাকায়, আগে তার 272 টাকায়, তাহলে হ্রাসকৃত মূল্য 272 টাকায় 2 কেজি লবণ বেশি কিনতে পায়। 3 ইউনিট বলতেছে বেশি কিনবে, এখন 3 ইউনিট তো না, বাই 3, তাহলে আগে লবণ কিনতো ও 17 × 2/3 এত কেজি, এখন কিনতে পেতেছে এত কেজি, তার বিয়োগফল মাইনাস 2/3 × 17 বিয়োগ 272, বিয়োগ করলে 2/3 × 3 × 272, 3 3 কথা ভুল করেছি। লবণের মূল্য 15% হ্রাস পায়, একজন ব্যক্তি 272 টাকা 2 কেজি লবণ বেশি কিনতে সক্ষম হয়। তো বলতেছে 20 থেকে 17 হয়ে গেল লবণের মূল্য, তো মাল কত বেশি কিনবে? 17 থেকে 20 মানে 3 ইউনিট বেশি কিনবে, 3 ইউনিট তো না 2 কেজি, এটাও আবার পরে করি, সময়ের অভাব। এর সংখ্যাটি 90 99 দ্বারা বিভাজ্য হলে তাহলে x × p 90 দ্বারা যদি বিভাজ্য মানে 9 11 9 দিয়ে 11 দিয়ে করলে 8 4 12 8 4 12 4 16 17 18 8 6 14, এ আর পি এর ভ্যালু হবে 4, না হলে 13, আর এদিকে হবেই না, 4 না হলে 13, এ প্লাস পি এর ভ্যালু, যেহেতু 11 দিয়ে যাচ্ছে, 4 + 4 4 8 12 12 4 18 8 10 10 4 14 14 পি মাইনাস 14 পি, এদের ভ্যালু হবে 0 না হলে 11, 4 + k - p সমান 0 বা 11 যদি নেওয়া হয় তাহলে k - p সমান 7, এর দুইটা যদি 4 নেওয়া হয় তাহলে k এর ভ্যালু আসবে 11, না যদি 13 নেওয়া হয় তাহলে 7 করি 13 7 করি 2 না 4 এবং 0 যদি নেওয়া হয় -4, জিরো হতে পারে। এ হলো বি এর এত পার্সেন্ট, বি হলো সি এর এত পার্সেন্ট, এ প্লাস বি জানা নেই, এর মাসে এত হলে তাদের ব্যয় অনুপাত উভয় সঞ্চয় করতে হলে তাহলে তাদের ব্যয়ের
কত হবে, 11, 13, চলো। আজকে দিতে পারিনি, 5টা শেষের অঙ্ক দেখতেই পারিনি, সময়ের খুব অভাব। স্পিড লাগতো, আরো অনেক সময় নষ্ট করেছি এক জায়গায়। বড় বড় অঙ্ক প্রথমে ধরে নিয়েছি, তবুও 72.75 এসেছে এবং 95% এসেছে, বাকি অঙ্কগুলো করতে পারতাম। দেখি এখন, দেখবো কেমন আছে অঙ্কগুলো। কটা ভুল করেছি? ভুল করেছি 10-12টা তো হবে মিনিমাম, 9টা ভুল করেছি। স্পিড, আরো স্পিড লাগবে। খাতায় কলম করলে তখন স্পিড অটোমেটিক বেড়ে যায়। যেমন ডাব্লিউবিপিতে আমি 80+ অ্যান্সার করেছি, আর সময় নিয়েছে মাত্র 35 থেকে 40 মিনিট। 35 থেকে 40 মিনিটে আমি 80+ অ্যাটেম্প করেছি। তারপর দেন আবার 5, এদিকে 10 মিনিটে আমি আবার গোল করেছি, অমার সিট ফিল আপ করেছি। আর তারপরে 10 মিনিটে আমি কি করেছি ওটা আমি জানি। দেখি সলিউশনগুলো কোনগুলো ভুল হয়েছে, বাকি অ্যান্সারগুলো কি, বাকি যেগুলো ছেড়েছি তার অ্যান্সারগুলো কি কি হয়। এটা হতো গুজরাট, 16 নম্বর। এটা হতো লোকসভার সমস্ত, এটা হতো নরসিমহা রাও, স্নাইপোস, এডিস মশা, এটা মাইক্রোকন্ড্রিয়া, রেয়ন 28 নম্বর, আলফা রশ্মি। 31 নম্বর গেল রেয়ন, গ্যাসের বিচ্ছুরিত তরল, বিষ্ণুপুর অবস্থা। হ্যাঁ, এটা দিয়ে ছেড়ে দিলাম। আর রাজস্থান, ওম মন্দির, রাজস্থান, টিএম কৃষ্ণ গেল। আয়, এটা আবার কেমন করে ভুল করেছি, এটা কেন টিপতে গেছি আমি? প্রথমেটা তো ঠিকই ছিল, যোগ করে 2 দিয়ে গুণ, 7, 2, 8, 2, 10। হায় রে, বি নাম্বারটা ক্লিক হয়ে গেল কি? এটা হলো উত্তর দক্ষিণ পশ্চিম হতে পারে। 72 নম্বর। সব কোশ্চেন গুলোতে বেশি বেশি সময় নিয়েছি, আরো স্পিডে করতে হতো। 300। বিরাশি নাম্বার গেল। সি নাম্বারে বেশি ভালো, দেখি প্রথমটাতে 10%, 20%। বিরানব্বই, এটা দেখি একটু। যেহেতু মূল্য 20 থেকে 17 হয়েছে, তাহলে বেশি ওজন পাবে, 17 থেকে 20 পাবে, মানে 3 ইউনিট বেশি পাবে। 3 ইউনিট তো না, 2, 3-এর ভ্যালু 2, 1-এর ভ্যালু 2/3, তাহলে 17 এখানে 17 ইন্টু 2/3 পাবে, আর 20 ইন্টু 2/3 কেজি পাবে। এবার এটার এটার মূল্য 272 টাকা, এটার মূল্য 272 টাকা। 272 ইন্টু 3/17 ইন্টু 2, 2 দিয়ে কাটলে 136, 3 দিয়ে করলে 408 ভাগ 17, 17 দুনা 34, 17 দুনা 34, 6, 17, 4 68। 1 ইউনিট ওজনের দাম ছিল 24 টাকা আগে, এটা হয়ে গেল 272 দিয়ে। এটাকে যদি ভাগ করা হয়, 272 ইন্টু 3, এখানে 3 উপরে চলে গেল। 2 দিয়ে কাটলে 136, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 5, 4 দিয়ে কাটলে 4 3 12, 1 4 4 16, 34, 34 3 4 12, হাতের 3 9 10, 102/5। 102/5কে যদি ভাগ করা হয়, তাহলে 5 দুগুণা 10, 0, 5 4 20, 20.4। হ্রাস ও হ্রাসকৃত মূল্য হলো 20.4 টাকা। 20.4 টাকা, যেটা এখানে অ্যান্সার দেওয়া আছে।
অর্ধেক করে ছেড়ে দিলাম, অর্ধেক রাস্তায় গিয়ে থেমে গেছি। এটার ঠিক করা যাক 34 নাম্বার। বলেছে এ হলো বি এর 120%, এ হলো বি এর 120%, বি এর 120%, বি যদি 100 হয় এ হবে 120%, বি হলো সি এর 65%, সি এর 65, এটা যদি 65% হয় সি হবে, বি হলো সি এর 65%, এটা 100। হুম হুম ঠিক আছে। 5 এটা কাটা গেলে 6, 5 গেল, এটা 13 আর 20, এটা 13 দিয়ে গুণ করি, এটা 5 দিয়ে গুণ করি, 13 5 13 6 78, 13 5 65 আর 5 100। তাহলে সি প্লাস এ মাইনাস টু বি, সি প্লাস এ 178 মাইনাস টু বি 130 আর 40, এর মান কত? ওহো, না না, এ প্লাস সি এর যোগফল 121 হলে এদের আবার যোগফলও দেওয়া আছে, এখানে তো ভুল করেছি না। এদের যোগ করলে 3 13 হাতের 1 6 6 12 কে 13 একে এখানে 0, ঠিক আছে, 0 8 5 13 হাতের 1 0 6 7 7 14 4 হাতের 1 1 একে 2 243, এটা বলতেছে 121.5 এর সমান। তাহলে এখানে একের ভ্যালু 0.5 আসবে, মানে এটার ভ্যালু হয়ে যাবে 39, এটার ভ্যালু হয়ে যাবে 32.5, এটার ভ্যালু হয়ে যাবে 50। এবার বলতেছে সি প্লাস এ 89 মাইনাস দুগুণা মানে 65 ওর 2 24, এ এ বি, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 11:13 এবং তাদের ব্যয়ের অনুপাত 9:11, এবং যদি উভয় প্রতি মাসে 4,000 করে সঞ্চয় করি তাহলে তাদের আয়ের পার্থক্য কত, মানে এটার সাথে পার্থক্য 9 13 9 117, 11 11 121, 11 4 44,000 আর 9 4 36,000, এদের মধ্যে ডিফারেন্স আছে 4, এদের মধ্যে ডিফারেন্স আছে 8,000, একের ভ্যালু 2,000। তাহলে এদের মধ্যে ডিফারেন্স 4 যেহেতু, তো 4 দুনা, না না না, তাদের আয়ের পার্থক্য কত, না 4 8,000, এদের মধ্যে তফাৎ 4, একের ভ্যালু 4, তাহলে 2 2, এদের মধ্যে ডিফারেন্স ছিল 2, একের ভ্যালু 2 হলে 2 এর ভ্যালু 4। এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, বি 12 দিনে শেষ করতে পারে। এ হলো 16 দিনে, বি হলো 12 দিনে। তারা 4 দিন একসাথে কাজ করেছে, তারপর এ চলে গেছে। এদের কাজ যদি একসাথে করা হয় 16 4 3 4 12 12 48, এ একদিনে কাজ করে 3 ইউনিট, বি একদিনে কাজ করে 4 ইউনিট। তাহলে তারা একসাথে 4 দিন কাজ করে, একসাথে কাজ করলে একদিনে 7 ইউনিট করে, 4 দিনে যদি তারা কাজ করে তাহলে 28 কাজ তারা একসাথে করে ফেলেছে। 28 কাজ, তারপর এ চলে গেছে, দ্যাট মিনস 28 কাজ মাইনাস 20 কাজ বাকি রইল। বি অবশিষ্ট কাজ শেষ করে, বি অবশিষ্ট কাজ শেষ করে 4 পাওয়ার নিয়ে তো টোটাল 5 দিন তার লেগে গেছে। তার কাজ সম্পূর্ণভাবে শেষ করতে মোট কত দিন লেগেছে? 5 আর 4 9 দিন লেগেছে মোট কাজ শেষ করতে। ব্যক্তি এ 65,000 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, ব্যক্তি এ 65,000 দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং কয়েক মাস পরে বি 50,000 টাকা নিয়ে বিনিয়োগ করে তার সাথে যোগ দেয়। বি এর যোগদানের 3 মাস পর সি 55,000 টাকা নিয়ে বিনিয়োগ করে দুজনের সাথে যোগদান করে 55,000 টাকা এ নিয়ে শুরু করে। বছর শেষে এ তার অংশ হিসেবে লাভের 50% পেয়েছে। এ কত মাসের জন্য ব্যবসায় অর্থায়ন করেছে? হ্যাঁ, এটা তো ঝামেলা একটা। 50% পেয়েছে এ, 65,000 করে ব্যবসায় শুরু করে কয়েক মাস পর 50,000 বিনিয়োগ করে বি, বি এর 3 মাস পর সি আসে বিনিয়োগ করে দুজনের সাথে যোগদান করে। বছর শেষে এ তার অংশ হিসেবে লাভের 50% পেয়েছে। তাহলে 50% যেহেতু পেয়েছে, তাহলে এ হয়তো 12, এ 9 আর এ 6,
না না, এটা ধরা যাবে না। 55, 10 এদের এদের সময় বের করা হয়। কয়েক মাস পর 50,000 নিয়ে বিনিয়োগ করে তার অংশ হিসেবে লাভের 50% পেয়েছে, আর 50%-এর মধ্যে এরা দুজন পেয়েছে 50%, মানে 1/2। 1 ইউনিট এ নিয়ে নিয়েছে, 2 ইউনিটের মধ্যে এরা ভাগ করেছে। 1 ইউনিট ও নিয়েছে, 2 ইউনিটের মধ্যে এরা ভাগ করেছে। কি করে করেছে দেখি। এক্স ধরার তো ইচ্ছা ছিল, বাট এক্স ধরিনি। ধরুন বি 1 মাস পর টাকা বিনিয়োগ করেছে, 12 মাসের জন্য বিনিয়োগ। 12 মাইনাস এক্স, এটা তো 12 মাসই হবে, এটা 12 মাইনাস এক্স, এটাই তো এক্স এর হলো 3। আইডিয়া তো ঠিকই ধরেছিলাম যে 12, 9 আর 6 এটাই হবে। এরকম অঙ্ক তো এগুলোই হয় উত্তর, এভাবেই। তাহলে এতে তো এটাও তো সহজই আছে, দেখে নিও। তারপরে গেল একটি চা বিক্রেতা টাকা বিক্রেতার পাশে লাভ করতে ছাড়, এটাও তো সহজই আছে, করে দিচ্ছি। তো স্কিপ করার লাভ নেই, স্কিপ করলে চলবে না। চারজন পুরুষ 6জন ছেলে একটি কাজ করে 8 দিনে। 4জন মেল এবং 6জন ছেলে বয়েজ টোটাল কাজ করে 8 দিন, এবং 6জন মেল 4জন বয়েজ ওই একই কাজ করে 7 দিন। 7 এই 8 4 32 এবং 7 6 42, 42 32 10টা মেল, 8 6 48 বয়, 7 4 28, মানে 20টা বয়। মানে বয়ের এক একজনের পাওয়ার 1 এবং মেলের এক একজনের পাওয়ার 2। তাহলে একই কাজ করতে 5জন পুরুষ মানে 10, এবং 4জন ছেলে মানে 4, মানে একদিনে তারা 14 কাজ করতে পারে। এবং তাদের টোটাল কাজ হলো, বয় যদি 1 হয় তাহলে 6, মেল যদি 2 হয় তাহলে 4 গুণ 8, 8 6 14 ইন্টু 8, এদিকে যোগ করলে হলো 14, 14 14 করলে 8, 8 দিন পরে শেষ করতে পারে। এক চা বিক্রেতা কাপ প্রতি 9 টাকায় চা বিক্রি করে 50% লাভ করেন। 50% লাভ মানে 2-এর উপর 1 টাকা লাভ, মানে 2-এর মাল ও 3-এ বিক্রি করে। এখানে বলতেছে 9 টাকায় বিক্রি করে, 9 টাকা বিক্রি করে, 1-এর ভ্যালু 3, মানে ওর ক্রয় মূল্য 6 টাকা। উপকরণের মূল্য 25% বেড়ে যাওয়ায় তিনি কাপ প্রতি 10 টাকায় চা বিক্রি করা শুরু করেন। এখন তার লাভের শতাংশ কত? লাভের শতাংশ কত? আগে তার ক্রয় মূল্য হচ্ছে 6, এখন তার উপকরণের মূল্য 25% বেড়েছে, মানে 6 25 150, মানে 1.5 টাকা, মানে দ্যাট মিনস 7.5 টাকা তার খরচ হয়েছে, এবং এখন ও বিক্রি করে 10 টাকায়। তাহলে লাভ কত? 2.5, কত? 7.5 এর 1/3, 33.5% এখন তার লাভ। 33.5, কথাই ক্লিক হয়ে গেল। ABC একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের এত পার্সেন্ট বিনিয়োগ করে, বি অবশিষ্ট মোট মূলধনের এত অবশিষ্ট এত, এবং সি বাকিটা বিনিয়োগ করে। মোট মূলধনের এটা 1/3, এটা 1/4। মোট মূলধন যদি 4 হয় তাহলে এ বিনিয়োগ করে 4 ইউনিট, বি বিনিয়োগ করে 3 ইউনিট, আর বাকি সি বিনিয়োগ করে 5 ইউনিট। যদি বছর শেষে মোট মুনাফা 2,19,000 হয় তাহলে এর শেয়ার কত ছিল? এর শেয়ার ছিল 4 ভাগ 4 3 7 5 12 ইন্টু 2 1 9 1 2 3, 12 দিয়ে কাটলে 12 একে 12 9 9, 12 6 96, 96 গেল, বাকি রইল 3 30, 12 2 24, বাকি রইল 60, 12 5 60 0, আর 16 4 48, এদিকে 1050, 16 4 64 আর 1 65, 65,000। হ্যাঁ, আরে এর শেয়ার কত হবে? কোথাও ভুল করেছি। 6 3 9,
কথায় ভুল করেছি। 1/3 অবশিষ্ট 25%। এই জায়গায় তো ঝামেলা, অবশিষ্ট 25% বলেছে। এই জায়গায় তো ঝামেলা। এটা যদি 24% নেওয়া হয়, 24-এর 8 গেল, বাকি রইল 16। 16-র 1/4, দ্যাট মিনস 1/4 মানে 4, 12, বাকি যা রয়েছে 12। এ বি সি। 1/24 যদি টোটাল টাকা যদি 24 হয়, 24 ইউনিট ধরি, তাহলে 1/3 হয়ে গেল 8, বাকি রইল 16। 16-র 25% মানে 4, বাকি রইল 12। 12 যেটা সি বিনিয়োগ করে। এবার তাদের যদি যোগ করা হয়, 12 3 12, 12 24, 2,19,000 টাকাকে যদি 24 দিয়ে ভাগ করা হয় এবং 8 দিয়ে গুণ করতে হবে। 8 3 3 7 3